কলকাতায় দুর্গাপূজার প্রতিমার অসুর হিসেবে প্রফেসর ইউনূসের মূর্তি বানানো হইতেছে। ওরা বানাইতেছে অপমান করার জন্য। পশ্চিমবঙ্গের রাজনীতির মোটিভ নানা সময় দুর্গাপূজা প্রতিমা বানানোর সময় ব্যবহার করা হয়েছে। যাদেরকে তারা রাজনৈতিক শত্রু বলে জ্ঞান করে তাদেরকে অসুর হিসেবে চিহ্নিত করে, যেভাবে প্রফেসর ইউনূসকে করেছে। মোদীর ছাত্র সংগঠন গান্ধীকে অসুর বানাইছিল, করোনার টাইমে করোনাদের অসুর হিসেবে দেখানো হয়েছিল, ডেমন হিসেবে দেখানো হয়েছিল। গার্ডিয়ানে নিউজ হয়েছিল এটা নিয়ে। আবার রাজনীতিতে যাদের হিরো হিসেবে দেখাতে চায় তাদেরকে দুর্গা বা দুর্গার বাহন হিসেবে দেখানো হয়। মমতার আদলে দুর্গা বানানো হয়েছে, মোদীর মাকে দুর্গা, আবার মোদীকে দুর্গার বাহন সিংহ বানানো হয়েছে। তার মানে দুষ্ট লোক অসুর, ভালো লোক দুর্গা বা দুর্গার বাহন। নায়ক হইলে দুর্গা, ভিলেন হইলে অসুর। ভিলেনকে পরাজিত আর নিহত হইতে হয়। আবার আরেকটা অপমান আছে, সেটা মা দুর্গা অসুরের বুকের উপরে পাড়া দিয়া থাকবে আর বর্ষা বিদে দিবে। ইলিশ মাছ পাঠান, আবার আরো পাঠান, বেশি কইরা পাঠান। নিষেধ করলে, মানা করলে তো শোনেন না। কালি পাঠান, কালি পাঠান। দর্শক, বাংলাদেশের পার্বত্য এলাকা নিয়ে শুরু হয়েছে ভয়াবহ ষড়যন্ত্র। আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি না যে আমরা কত ভয়াবহ ষড়যন্ত্রের ভিতরে আছি, এবং বাংলাদেশটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, বাংলাদেশের অঞ্চলগুলো চলে যাচ্ছে। এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের সুপরিকল্পিত অংশ বিশেষ। এটা আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি না। এবং এমন এক সময় এটা হলো যখন বাংলাদেশের হেড অফ দ্য স্টেট তিনি আমেরিকাতে আছেন এবং সেনাবাহিনীর প্রধান আছেন মালয়েশিয়াতে। যদিও দূর থেকে অ্যাডভাইস দেওয়া যায়, বাট এটার একটা প্রতীকী গুরুত্ব আছে যে ঠিক এই সময় আসলে অঘটনটা ঘটানো হলো। আমি বিশ্বাস করি জামাত শিবিরের বাংলাদেশে বিএনপির অর্ধেক ভোটও নাই, তারা নির্বাচিত হবে কেন? আপনি আপনার কাজ করেন। সারা দেশে চাঁদাবাজি হচ্ছে, এটা সত্যি কথা। আপনি এটা লুকায় রাখবেন কিভাবে? আমি বলবো না, পিনাকি বলবে না, কনক সরোয়ার বলবেন, আরেকজন বলবেন, কেউ না কেউ বলবে। সারা সব দেশের মিডিয়া। আপনি সেই পঞ্চগড়ের এক গ্রামের ওয়ার্ডের কমিটির স্বেচ্ছাসেবক দলের নেতা চাঁদাবাজি করতে গিয়ে কট। আর সেই মূর্তি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। রেস্কিউ করে কে নিয়ে এসছে ইন্ডিয়াতে? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। ওই নরেন্দ্র মোদী তো নিয়ে এসছেন। আজকে সেই বাংলাদেশে নিয়ে এত কথা বলছেন উনি, কিছু বলার নেই। ওনার সম্পর্কে বলতে গেলে লজ্জা হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী। আবারও বলি খুশির সংবাদ, তবে খুশিটা আরো বড় আকারে হওয়ারও কিন্তু সুযোগ আছে। আপনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আপনার হাতে অনেক আছে, আপনি মোট পুরোটা খোলেন, এরকম চিপা দিয়ে ছাইরেন না। আপনার হাতে কিন্তু অনেক ক্ষমতা আছে, আপনি সেই ক্ষমতার ব্যবহার করেন। তারপরও আলহামদুলিল্লাহ মোটটা এরকম বন্ধ ছিল, একটু ছাড়ছেন, দেখেন কত কিছু পরিবর্তন হওয়া শুরু হচ্ছে। এখন জাতীয় পর্যায়ে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক শক্ত হয়ে গিয়েছেন। এবার বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ফ্যাক্টর বিএনপি নয়, বাংলাদেশের ফ্যাক্টর এখন জামাত। জামাত যেটাতে রাজি না হবে সেটা করা যাবে না, এবং জামাত যেটা বলবে সেটা করতে হবে। ডাকসু জাকসুর পর ডক্টর ইউনূসের অকল্পনীয় সিদ্ধান্ত ফাইনাল। বিএনপিকে অগ্রাহ্য করেই জনগণের চূড়ান্ত বিজয় হতে যাচ্ছে। কি চূড়ান্ত বিজয়? বিজয়ের পর বিজয়, ভূমিধস থেকে পাহাড় ধস বিজয়। জামাত ইসলামকে ক্রমান্বয়ে ক্ষমতার দিকে জোর করে ঠেলে দিচ্ছে বিএনপি, কিন্তু এটি বাস্তব হতে যাচ্ছে। কিভাবে বাস্তব হতে যাচ্ছে এই বিষয়টা একটা বাস্তব উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে বোঝাবো। ভারতে শেখ হাসিনা নিরাপদ নয়, ভারত সরকার শেখ হাসিনাকে মেরে দিতে পারে। সত্যিই কি তাই? সত্যিই কি ভারত প্রধানমন্ত্রীর মানে সাবেক প্রধানমন্ত্রীর প্রাণনাশের ব্যাপার ঘটাতে পারে? সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। আমি বাংলাদেশের সরকার চালাই আর না চালাই, লন্ডনে বসলে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চলে আসে আমার পকেটে। বাংলাদেশে যে আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকার থাকে। ইশরাক ওখানে গিয়ে তারেক রহমানের ওইখানে লাইন ধরছে, টাকা ছাড়া লাইন পাইছে। তারেক রহমানের সাথে দেখা পায় নাই। ওখানকার লোকজনরা বলছে $25,000 লাগবে। ইলিয়াস হোসেন বলছে না ওর মেশিন নষ্ট। ওর আসলে মেশিন নষ্ট না, ওর মাথা নষ্ট। একটু ভাব, কি বলস কি না বলস একটু বুঝে শুনে বলিস। রনি, তোর তো আসলে মান সম্মান কিছুই নাই। কথায় বার্তায় মিথ্যা কথা বলস, কথায় কথায় মিথ্যা অপপ্রচার করস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সবাইকে স্বাগতম। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবর পাওয়া গেছে আবারও বাংলাদেশকে 5 বছরের জন্য পরিচালনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার হয়তো তার মাস্টার প্ল্যান সম্পূর্ণ হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এমনকি তিনি অর্জন করেন নোবেল শান্তি বিজয় পুরস্কার। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তখন বাংলাদেশের মানুষ দেখতে পায় একটি আশার আলো। তারই হাত ধরে বাংলাদেশের সামাজিক অবস্থা এবং দরিদ্রতা দূর হয়, এমনকি নৈতিক অর্থনীতি একটি নতুন ধারায় প্রবেশ করে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম আশা ছিল তিনি বাংলাদেশ থেকে দরিদ্র মুক্ত করবেন। তিনি বাংলাদেশে কর্মসংস্থা ভিত্তিক প্রকল্প চালু করেন, যেখানে দরিদ্র মানুষ নিজেদের শ্রম এবং দক্ষতার মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করতে পারবে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস পরিবর্তন করেছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। সেখানে অধিক পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে নারীদেরকে। বর্তমান বিদ্যালয়ে খাবার এবং বই বিনামূল্যে সরবরাহ করা হয়। এরই পাশাপাশি একজন নারী বা পুরুষ কিভাবে উদ্যোক্তা হয়ে উঠতে পারে তাই শেখানো হয়। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকেও পরিবর্তন করেছেন।
করেছেন। দেশের মানুষ কম খরচে নিতে পারছে চিকিৎসা। বাংলাদেশের অতীত প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশের এমন অবস্থা করে রেখেছিলেন যেখানে মানুষ নিরাপদভাবে চলাচল করতে পারছিল না। তাই বাংলাদেশের মানুষ তার পদত্যাগ চেয়েছিল। এমনকি তিনি শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ থেকে চলে যান। বর্তমান বাংলাদেশের মানুষ এমন একজন সরকারকে পেয়েছে, কেউই তাকে হারাতে যায় না। তিনি আর কেউ নন, তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে এমন ভাবে পরিবর্তন করেছেন ঠিক যেমনটা চেয়েছিল বাংলাদেশের জনগণ। তাই বাংলাদেশের মানুষ চাচ্ছে তিনি আরো দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে পরিচালনা করবেন। সকল তথ্যের ভিত্তিতে বোঝা যাচ্ছে তিনি আরো 5 বছর ক্ষমতায় থাকবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাস্টার প্ল্যান কার্যকর করার জন্য 5 বছরই যথেষ্ট। আজ এই তথ্যের মাধ্যমে শেষ করছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্যদিনের সকল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।